আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দেখেন কুয়াশার সকাল কেমন এই আরব কান্ট্রিগুলোর মধ্যে। দেখতেছেন এই ওমানের মধ্যেও কি ঠান্ডাটা ফুটতেছে সকালবেলা। শুনলাম সৌদি আরবের মধ্যে নাকি বরফ ফুটতেছে। আসলে সৌদি আরবের বিষয়টা খুবই অবাক লাগলো। আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আসলে সৌদি আরব অনেক অনেক পাপ করে ফেলছে। আর এটা মানুষ বুঝে যে দেশে এত গরম আর সেই দেশে যদি বরফ পড়ে, ইউরোপের মতন হয়ে যায়, মানুষ হয়তো আনন্দ নেই, কিন্তু এটা মনে করে না যে দেশটা কিন্তু উল্টে যাচ্ছে। শুধু দেশ না, পৃথিবীটাই উল্টে যাচ্ছে। যেমন ধরেন আমাদের হাদিসে কোরআনে আছে যে সূর্য একদিন পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব, উল্টো হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে ওরকমই। দেখেন আস্তে আস্তে কিভাবে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে মানুষ তারপরও বোঝে না, শুধু ফাফের কাজে লিপ্ত থাকে। আসলে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। অনেক ঠান্ডা পড়তেছে, ভিডিও করতেছি, বাট প্রচুর 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 ঠান্ডা। হাত পা সব কাঁপতেছে। আর যেহেতু সোয়েটার মোটার গায়ে দিই না বলতে অভ্যস্ত নেই আর কি, সেই হিসাবে একটু বেশি ঠান্ডা লাগতেছে। কি রাস্তা রে ভাই! সূর্যটা কিরকম সুন্দর লাগে। সকালে কি সূর্য উঠছে দেখেন, যে সূর্যটা, তারপর প্রচুর ঠান্ডা পড়তেছে। আর কুয়াশা আরো পরে দিই সূর্য থাকা অবস্থায় অনেক দেখা যায়, কুয়াশা চলে আসে। এখানের সিস্টেমটা আমি বুঝলাম না, এই সিস্টেমে কেন আসে এইটা আর কি। ভাঙ্গাচুরা সাইকেল লাগবে নি, সাইকেল অবস্থা দেখেন। সাইকেলের সব ভাঙ্গি চুরিয়ে টাল করে রেখেছে। ভাঙ্গা হাতির, এটা হাতির সুন্দর লাগলো, স্পিড বেশি।